আগের ব্লগে তোমাদেরকে বলেছিলাম, তো পরবর্তী ব্লগে রামনগর থেকে চকের দিকটা আমি বলবো এখন বন্যার পর কেমন পরিস্থিতি। তো সেই ভিডিওটা নিয়েই চলে আসলাম। আর এইদিকে চকের দিকে রাস্তায় যখন রামনগর থেকে নেমে যাচ্ছিলাম, তো দেখলাম চারপাশটা এখনও জলে ভর্তি, যেন মাঠগুলো সমুদ্রে পরিণত হয়েছে। দেখতে তো ভালোই লাগছে, সমুদ্র সমুদ্র, কিন্তু পরিস্থিতি খুব খারাপ হয়ে গেছে। আর চারিদিকটা এইভাবে দেখতে দেখতে যাচ্ছিলাম। দিনটা ছিল মঙ্গলবার। এখন হয়তো মাঠগুলো অনেকটা শুকিয়েছে, কিন্তু সেই দিন এই অবস্থায় ছিল। তো তারপর এইখানটা দেখো, খালের এখানটা, এটা হচ্ছে সুলুটের এখানটাও দেখছি চারপাশ জল জমে আছে। আর তারপর চকের মোড়টা যাওয়ার আগে দেখি ধানগুলো অনেক জলে ডুবে নষ্ট হয়ে গেছে। তো খুব খারাপ, কারণ অনেক কষ্ট করে এসব চাষবাস করা হয়, তারপর যদি এইভাবে নষ্ট হয়ে যায়। তো তারপর পৌঁছে গেলাম চকের মোড়। আর এখান পর্যন্ত আমি যাচ্ছিলাম দাদার সাথে, সামনে গাড়ি বদল করব, তো ও দাঁড়িয়েছিল চকের মোড়ে। তো তারপর ওর সাথে ওর গাড়িতে উঠে পড়লাম। আজকে যাচ্ছি আমি শ্বশুরবাড়ি অনেক দিন পর। তো ওদিকের অবস্থাটাও দেখো, চারপাশে জল জমে আছে, কিছু রাস্তায় জল আছে, তাই অন্য রাস্তা দিয়ে যাচ্ছিলাম আমরা দুজনে। চারদিকটা দেখতে দেখতে যাচ্ছিলাম। এমনি এমনি ঢালাই রাস্তাগুলোর অবস্থা যা খারাপ, তারপর আবার এই বন্যা হয়ে তো আরও সব দিকে রাস্তা খারাপ হয়েই গেছে। আর তোমরা সবাই কেমন আছো এটা তো জানাই হয় না। এই অবশ্যই ভিডিওটা তোমরা লিখো, তোমরা কেমন আছো, বন্যার পর তোমরা এখন কেমন আছো, তোমাদের ওখানে পরিস্থিতি কেমন। তো আমাদের এখানে তো এই অবস্থা। আর এই যে মন্দিরটা, শীতলা মন্দির, তো এই শীতলা মন্দিরের চাতালটা দেখতে পাচ্ছ কতটা উঁচু, তো ওর ওপরেও জল চলে এসেছিলো। তো এই বছর সব জায়গাতেই জল হয়ে গেছে, যেখানে যেখানে জল যায় না তো সেখানেও চলে গেছে। তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে অন্য ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমিও পৌঁছে গিয়েছি, চলো টাটা অল।